আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোস্তফা মামুন, লেকচার অফ ইংলিশ। আমরা এখন ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালের রাইট ফর্মস অফ ভার্বের উপরে একটি টেক্সট দেখতে পাচ্ছি, যেখানে 10টি শূন্যস্থান আছে, যেখানে আমাদের প্রতিটা শূন্যস্থানে সঠিক ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। আমরা প্রথম সেন্টেন্সটি পড়ি। লেখা আছে, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ A number go to school, the country B get rid of the curse of illiteracy. আমরা এই সেন্টেন্সটি আসলে দেখতে পাচ্ছি, এটি ফার্স্ট কন্ডিশনালে অথবা সেকেন্ড কন্ডিশনালে দুটোর মধ্যে যে কোনো একটিতে করা যাবে। আমরা যদি বলি যে যদি বাংলাদেশের সকল শিশু স্কুলে যায়, তাহলে আমাদের সিম্পলি এখানে গো থেকে যাবে। কিন্তু যদি আমরা বলি যে বাংলাদেশের যদি সকল শিশু স্কুলে যেত, তাহলে আমরা এখানে পাস্ট টেন্সও ব্যবহার করতে পারতাম। তাহলে আমার ফার্স্ট অ্যান্সারটা হবে গো অথবা ওয়েন্ট, অর্থাৎ গো অথবা ওয়েন্ট দুটি ব্যবহার করতে পারবো আমরা। যদি গো ব্যবহার করি তাহলে কি হবে, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। আর যদি ওয়েন্ট ব্যবহার করি তাহলে উড গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। কারণ ফার্স্ট কন্ডিশনাল থাকলে পরের অংশে সাধারণত ফিউচার ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে আমরা শ্যাল, উইল বা ক্যান, মে ইত্যাদিও ব্যবহার হতে পারে, তারপর ভার্বের বেস ফর্ম হবে। তবে যদি সেটি পাস্ট টেন্সে হয়, ওয়েন্ট, যদি ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিটে থাকে, তার পরের অংশে উইল, ক্যান এগুলো ব্যবহার না হয়ে হবে উড বা কুড বা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে কি দাঁড়ালো, যে যদি বাংলাদেশের সকল শিশু স্কুলে যায়, তাহলে পরের অংশে আমরা বলবো এই দেশটা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। উইল ব্যবহার করবো, উইল গেট রিড অফ। কিন্তু আমরা যদি ওয়েন্ট ব্যবহার করি, তাহলে এর অর্থ দাঁড়াবে যে যদি বাংলাদেশের সকল শিশু স্কুলে যেত, তাহলে এই দেশটা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হতো। তাহলে হলে এখানে উইলার হবে না, তখন উড হবে, উড গেট। আর আমরা জানি গেট রিড অফ মানে মুক্ত হওয়া বা রেহাই হওয়া। পরের সেন্টেন্স, টু বুস্ট আপ এডুকেশন, অর্থাৎ শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। তাহলে এখানে আমাদের করতে হবে সরকার আরও টাকা খরচ করে, এটা হবে না, আরও সরকারকে আরও টাকা খরচ করতে হবে। তাহলে কোনো কাজ করতে হবে, বাধ্যবাধকতা এই ধরনের প্রয়োজন আছে, এমনটি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আমরা দেখি অ্যান্সারটা হবে কি, হ্যাজ টু স্পেন্ড। দ্য গভর্নমেন্ট, এখানে এই নাউন ফ্রেজটি যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে, তা আমরা এখানে হ্যাজ টু স্পেন্ড ব্যবহার করলাম। তাহলে এর অর্থ দাঁড়াবে দ্য গভর্নমেন্ট হ্যাজ টু স্পেন্ড, অর্থাৎ সরকারকে বহন করতে হবে, খরচ করতে হবে কি, মোর মানি, আরও টাকা, আরও অর্থ। সাবসিডিজ মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। সাবসিডিজ আমরা শব্দের অর্থ বাংলায় জানি ভর্তুকি। ভর্তুকি অবশ্যই দিতে হবে, তার মানে এই অংশটি প্যাসিভ, কারণ ভর্তুকি তো নিজেকে দিতে পারে না। আমরা জানি যে কোনো প্যাসিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকলে তারপরে একটা বি বসে, অর্থাৎ এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখানে মাস্ট দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে গিভের আগে হবে মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ভর্তুকি অবশ্যই দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটি আসলে কি হবে, এই নাম্বারে তাহলে আমরা কি করব, টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন হয় বা শিক্ষকদের প্রয়োজন হবে, নিড থেকে যাবে টিচার্স নিড টু ট্রেন। শিক্ষকরা কি কাউকে প্রশিক্ষণ দেবে, না শিক্ষকদেরই প্রশিক্ষণ নিতে হবে? আমরা জানি শিক্ষকদেরই প্রশিক্ষণ নিতে হবে। তাহলে কি হবে, যে এই অংশটি প্যাসিভ হয়ে যাবে, এই অংশটি আমরা প্যাসিভ আকারে ব্যবহার করব। তাহলে কি হবে, টু এর পর বি বসবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে অ্যান্সারটি কি হবে, বি ট্রেন্ড। শুধু ট্রেন দেওয়া ছিল ব্র্যাকেটে, আমরা সেখানে করব টু যেহেতু দেওয়া আছে টু বি ট্রেন্ড। আর অর্থ দাঁড়াবে শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হবে কিসের জন্য, ফর গুড টিচিং, ভালো শিক্ষাদান করার জন্য। দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। দরিদ্র শিক্ষার্থীদের আনা যেতে পারে। তাহলে কি শিক্ষার্থীরা কাউকে আনবে, না শিক্ষার্থীদের নিয়ে আনতে হবে? সেটা এই অংশটিও প্যাসিভ, তাই আমরা কি করব, ক্যানের পর বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যান্সারটা কি হবে, বি ব্রট। ব্রিং এর পাস্ট পার্টিসিপল, ব্রিং দেওয়া ছিল, এটা ব্রিং এর পাস্ট পার্টিসিপল হবে ব্রট, এবং আগে বি দিতে হবে, এছাড়া এটা প্যাসিভ বোঝাবে না, যেহেতু আগে মডেল অক্সিলারি ভার্ব ক্যান আছে। এর অর্থ দাঁড়াবে যে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির অধীনে, আন্ডার মানে অধীনে আনা যেতে পারে। তারপরে আছে কি, উই টেক কেয়ার
দ্যাট, তা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে উই হ্যাভ টু টেক অথবা উই শুড টেক, দেখি কী হচ্ছে, হ্যাঁ উই হ্যাভ টু টেক কেয়ার, আমাদের খেয়াল রাখতে হবে দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ, সুতরাং কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়। এই অংশটি প্যাসিভ, তাই আমরা এখানে ক্লোজের যে অংশ আছে তাই আমরা সেখানে ব্যবহার করবো হ্যাজ টু বি ক্লোজড। নো ইনস্টিটিউশন হ্যাজ টু বি ক্লোজ ডাউন, যাতে কোনো প্রতিষ্ঠানই বন্ধ না হয় ডিউ টু পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক অস্থিরতার কারণে। অল কনসার্নড, সংশ্লিষ্ট সকলকে কী করতে হবে, বি কনসাস অ্যাবাউট ইট, এ ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে এখানে শুধু বি হবে না, হতে হবে শুড বি, অথবা এখানে আমরা হ্যাভ টু বিও ব্যবহার করতে পারতাম। অল কনসার্নড হ্যাভ টু বি কনসাস অ্যাবাউট ইট, এই ব্যাপারে সচেতন হতে হবে। এবার আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের একটি কোশ্চেন দেখব। এখানে আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি যেখানে রাইট ফর্ম অফ ভার্বের উপরে 10টি শূন্যস্থান দেওয়া হয়েছে। ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ইংলিশ বি দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো সবচাইতে বহুল ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা। তাহলে এটা এখনও আছে, আর আমরা জানি ইংলিশ 3% সিঙ্গুলার, তাই এখানে বি এর জায়গা হবে ইজ। ইট লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভ্যারিয়াস পারপাসেস, ইট লার্ন মানে এটা শেখা হয় হবে, কারণ এটা তো কাউকে শেখা না, এটা বলতে এখানে ইংলিশকে বোঝানো হয়েছে, সুতরাং এটা তো কাউকে শেখা না, এটা শেখা হয়, সুতরাং এই অংশটি প্যাসিভ, তাই আমরা এখানে ইট লার্নের জায়গায় লিখবো ইট ইজ লার্নড। ইট ইজ লার্ন মানে এটা শেখা হয়, টু কমিউনিকেট যোগাযোগ করার জন্য উইথ দ্য ফরেনার্স বিদেশিদের সাথে, ফর ভ্যারিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে, সাথে যেমন কি। তাহলে এরপরে অংশে যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি আসলে এটা নাউন ফ্রেজে ব্যবহার হবে, অর্থাৎ কি মেইনটেইন কোঅপারেশন মানে হবে যে আমরা যদি শুধু মেইনটেইন কোঅপারেশন রেখে তার মানে বোঝাবে যে এটা সহযোগিতা পালন করো, কিন্তু আসলে এটা হবে সহযোগিতা পালন করা। তাহলে কি হবে, এটা নাউন ফ্রেজে ব্যবহার হবে। তাহলে আমরা জানি যে ভার্ব, কোনো ভার্ব যদি নাউন ফ্রেজে ব্যবহার হয় তাহলে হয় তার সাথে আইএনজি ফর্ম করতে হয় অথবা এর আগে টু দিতে হয়, তাই আমরা এখানে প্রিপোজিশন টু এর ব্যবহার করব না, আমরা ভার্বের আইএনজি ফর্ম করে এটাকে নাউন ফ্রেজে ব্যবহার করবো। তাহলে অ্যান্সারটা দেওয়া হলো কি মেনটেনটা হবে মেনটেনিং কোঅপারেশন। তারপরে কোএক্সিস্টেন্স একসাথে থাকা, অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন এবং ব্যবসায়িক তথ্য আদান প্রদান করা, এই সমস্ত ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হয়। তারপরে দেওয়া আছে দেয়ার আর অলসো সার্টেন জবস, কিছু কাজও আছে বা কিছু চাকরিও আছে হুইচ রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, যেখানে প্রয়োজন হয় কি, তাহলে এখানে হুইচ, এখানে যেহেতু সার্টেন জবস মানে কাদের প্রয়োজন হয়, কিছু চাকরির বা কিছু কাজের, এখানে জবস যেহেতু প্লুরাল ফর্মে আছে তা আমাদের রিকোয়ারই থাকবে। নেক্সট, দ্য জবস অফ এ পাইলট, এ পোস্টম্যান, এ টেলিফোন অপারেটর, এ ট্যুর গাইড, মেকানিক, a receptionist of an international hotel, an executive of a multinational firm, etc. Be a few of them. তাহলে এগুলো হচ্ছে এই যতগুলো আমরা কাজ দেখলাম, পাইলট বা পোস্টম্যান, টেলিফোন অপারেটর সহ অন্যান্য যেগুলো কাজ দেখলাম সেগুলো কি তাদের মধ্যে কয়েকটা, তার মানে আরও অনেক জব আছে যেখানে ইংরেজি জানার প্রয়োজন হয়। তো এগুলোর মধ্যে কয়েকটা বিভার মানে আমরা জানি যে আমি তাহলে এতগুলো কাজ, তাহলে এটা সিঙ্গুলার হবে না, এটা হবে প্লুরাল, তাহলে আর এ ফিউ অফ দেম। Besides, a student wish to go abroad for higher studies must learn English because the books on advanced education are mostly write within bracket in English. এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুটি শূন্যস্থান দেওয়া আছে এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে ভার্ব কয়টি আছে। প্রথম যে বিকজের আগেই প্রায় আমরা দেখতে পাচ্ছি দুটি ভার্ব আছে, একটা হচ্ছে উইশ যেখানে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, এটি আমাদের সঠিকভাবে এর ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি মাস্ট লার্ন, অবশ্যই শিখতে হবে কি ইংরেজি শিখতে হবে। তা আমরা বিকজের আগের অংশটা সেরে নিই, অর্থাৎ আমাদের অনেকেই মনে হতে পারে যে স্টুডেন্টের পর উইশ আছে, এই ভার্বের সাথে আমরা এস বাই এস দিয়ে দিই যেহেতু স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু আরেকটা যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে বিকজের আগে যে অংশটা, এই অংশটাও কিন্তু সিম্পল, এটা একটা সিম্পল সেন্টেন্সের অংশের মতো সিম্পল ক্লজ, অর্থাৎ এখানে আমরা এটা কম্পাউন্ড ক্লজ বা কমপ্লেক্স ক্লজ নয় আগের অংশটি। সুতরাং এখানে আমরা কি করব, প্রথম যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই শিখতে হবে, তাহলে কে শিখবে, ওই শিক্ষার্থী শিখবে এবং কারা শিখবে, উইশ টু গো অ্যাব্রোড, যারা বিদেশে যাওয়ার ব্যাপারে ইচ্ছুক, ফর হায়ার স্টাডিজ উচ্চশিক্ষার জন্য। তাহলে এখানে যে ইচ্ছা পোষণ করছে তাকে কিন্তু অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, বাংলাটা এভাবে করতে পারি যে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যেতে ইচ্ছুক একজন শিক্ষার্থীকে অবশ্যই লার্ন ইংরেজি শিখতে হবে। তাহলে ইচ্ছুক এখানে আমরা কি করব,
প্রথমে যে ভার্বটা আছে এই ভার্বটাও প্রথম সাবজেক্টের করা এবং পরে যে শিখবে সেটাও তার করা। তাহলে এক্ষেত্রে আমরা করবো কি, যদি একই সাবজেক্ট দুইটি ভার্বের কাজ করে থাকে তাহলে যেটা মেইন ভার্ব তার ভার্বের ফর্ম যেভাবে দেওয়া আছে মাস্ট লার্ন সেভাবে বসবে, আর প্রথম অংশটি বসবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু প্রথম অংশের এই কাজটি করা। তাহলে এটি কি হলো, উইশিং। A student wishing to go abroad for higher studies must learn English because the books on advanced education are mostly, এবার আমরা আসবো বিকজের পর, যে বিকজ কারণ দ্য বুকস অন অ্যাডভান্স এডুকেশন কারণ হচ্ছে উচ্চশিক্ষার বইগুলো আর মোস্টলি অধিকাংশই রাইট। তো বই কি নিজে নিজে লিখতে পারে না, তাহলে এই অংশটি প্যাসিভ। তাহলে কী হবে, রাইটের জায়গায় আমাদের হবে রিটেন ইন ইংলিশ, কারণ উচ্চশিক্ষার বইগুলো অধিকাংশই ইংরেজিতে লেখা। সুতরাং the importance and demand of learning English in our country can in no way কোনোভাবেই be ignored। তো এটাকে কাজেই ইংরেজি শিক্ষার গুরুত্ব বা চাহিদা আমাদের দেশে ইন নো ওয়ে কোনোভাবেই পারা যায় না, কি বি ইগনোর মানে উপেক্ষা করা যায় না। সুতরাং এই অংশটি প্যাসিভ, তাহলে আমরা ইগনোরের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবো, ইগনোরড। ক্যান ইন নো ওয়ে বি ইগনোরড, কোনোভাবেই উপেক্ষা করা যেতে পারে না। রাদার বরং উই শুড পুট হাই ইম্পর্টেন্স, এখানে আমাদেরই এর উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এখানে পুট মানে দেওয়া বোঝাবে বা রাখাও বোঝাবে, যে আমাদের যথেষ্ট গুরুত্ব রাখা উচিত বা যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। সুতরাং শুডের পর ভার্বে বেস ফর্ম হবে, পুটি থাকবে। হাই ইম্পর্টেন্স অন লার্ন ইংলিশ, ইংরেজি শেখার বিষয়, মানে কিসের বিষয়ে, ইংরেজি শেখার বিষয়। সুতরাং এই অংশটি নাউন ফ্রেজের ব্যবহার হচ্ছে। আর কাজেই আমাদের একটা কমন রুল অনেকেরই জানা আছে যে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটা শেখানোর খাতিরে শেখানো, কিন্তু আসলে এটা নাউন ফ্রেজে ব্যবহার হবে। অন কিসের উপরে, কারণ এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, আর আমরা জানি যে অবজেক্টে নাউন ব্যবহার হয়, সাবজেক্ট অবজেক্ট ও কমপ্লিমেন্টে নাউন ব্যবহার হয়। সুতরাং কোনো ভার্ব যদি নাউনে ব্যবহার হতে আসে তাহলে হয় তার সাথে আইএনজি ফর্ম করে সেটাকে নাউন ফর্ম করতে হবে, অথবা আগে টু দিতে হবে। যেহেতু অন দেওয়া আছে আমরা টু দিলাম না, লার্নিং, অ্যান্সার হলো লার্নিং। তাহলে অন লার্নিং ইংলিশ টু মেক রুম, জায়গা করে নেওয়ার জন্য, রুম মানে এখানে জায়গা করা, রুম মানে এখানে জায়গা, আর টু মেক রুম মানে জায়গা করার জন্য। কার জন্য, ফর আওয়ার সেলফস, আমাদের জন্য, ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে। আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে ফেসবুকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, facebook.com/mohammad.mustafa.792/. You can also contact me on WhatsApp at number 880171555130. Thank you very much for watching.